This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ডানকুনির খবর দিকে ট্রাক চালকদের বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই ডানকুনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করে, ছবি দেখাবো আমরা। কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদ, ডানকুনিতে জাতীয় সড়ক অবরোধ, ট্রাক জ্বালিয়ে বিক্ষোভ দেখান ট্রাক চালকরা। সকাল 10:30 থেকে অবরোধ শুরু হয়। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল, দেখুন পুলিশ রীতিমতন অ্যাকশন মোডে এবং বেশ কয়েকজনকে সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে। আবারও বলতে হয়, দীর্ঘক্ষণ ধরে জাতীয় সড়ক আটকে রাখা যায় না। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। সনদ, দেখে মনে হচ্ছে জাতীয় সড়ক সচল হয়েছে, ঠিক ছবি কি উঠে এসেছিল, কতজনকে আটক করা হয়েছে, এখন ট্রাক চালকরা কি বলছেন, তারা কি আগামীতে বড় আন্দোলন করতে পারেন? দেখো, প্রায় 2 থেকে আড়াই ঘন্টা অবরোধ, বিক্ষোভ অবরোধ, দফা দফা বিক্ষোভ অবরোধ চলে। সেখানে গাছের ডাল পুড়িয়ে এবং টায়ার পুড়িয়ে তারা বিক্ষোভ দেখান মূলত কেন্দ্রের যে নয়া আইন, পরিবহন আইন, সেই আইনের বিরুদ্ধে। এরপরেই কিন্তু পুলিশ যেটা মনে করছে, পুলিশ যেটা জানিয়েছে যে এইভাবে জাতীয় সড়ককে অবরুদ্ধ করা যায় না, যার জেরে কিন্তু ব্যাপক নাজেহাল হয় এবং দুর্ভোগের শিকার হন সাধারণ যারা যাত্রী। এরপরেই পুলিশ কিন্তু লাঠিচার্জ করে, প্লাস পুলিশের ওপরেও কিন্তু ইট ছোড়া হয় বলে অভিযোগ ওঠে এবং পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভ তুলে দেয়। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পরে বিক্ষোভ তোলে এবং সেখান থেকে প্রায় 10 থেকে 12 জন ট্রাক চালককে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে এবং আরও গ্রেপ্তার চলবে, এটাও জানিয়েছে পুলিশ। পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জে, পাশাপাশি পুলিশের কিন্তু কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে জাতীয় সড়কের যে পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু পুলিশের উদ্দেশ্যে কি ওই বিক্ষোভকারীরা মারমুখী ছিল? যেভাবে গাড়ি দাঁড়িয়েছিল দুটো ওয়েতেই, হ্যাঁ, পুলিশের উদ্দেশ্য, পুলিশকে লক্ষ্য করেও কিন্তু ইট ছোড়া হয়েছিল। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা ওখানে বিক্ষোভরত অবস্থায় ছিলেন, তারা কিন্তু ইট ছুড়েছিল পুলিশের বিরুদ্ধে, পুলিশকে লক্ষ্য করে। পরেই পুলিশ লাঠিচার্জে নামে এবং পুলিশ লাঠিচার্জ করে সেই ছত্রভঙ্গ করে এবং অবরোধ তুলে দেয়। বর্তমানে যে পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, যেহেতু দুটো লেন, অর্থাৎ বর্ধমানমুখী একটি লেন, একটি হচ্ছে হাওড়ামুখী, সেই হাওড়ামুখী কলকাতামুখী যে লেন, সেই লেন কিন্তু অবরুদ্ধ হয়ে পড়ে। এখন কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ এবং আরও কিছুটা সময় লাগবে এই স্বাভাবিক করতে, এমনটাই জানিয়েছেন পুলিশ। সঙ্গে থাকো, পুলিশের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে শোনাবো, একবার শোনাবো। যারা আমজনতা, যাদের জন্য আমরা খবর করি, সেই আমজনতা, তারা তাদের ভোগান্তির কথা বলেছে। বিষয়টা হয়েছিল, এরা অবরোধ করেছিল, ট্রাক ড্রাইভার্সরা অবরোধ করেছিল রিগার্ডিং কোনো নতুন আইন নিয়ে আর কি। তো যাই হোক, ওদের সাথে কথা বলা হয়েছিল, ওরা শুনেনি যখন। আর এনএইচকে তো এত অবরোধ করা যায় না, কেন কি আপনার অলরেডি এনএইচ অ্যাক্টের মধ্যে এটা ইয়ে না, তো কথা বলে যখন সরছিল না, এনকে আনরুলি যখন হয়েছিল, উই হ্যাড টু অ্যাপ্লাই, মানে আমাদেরকে যেরকম করে ওদেরকে সরাতে হয়েছে। 10 জন অ্যারেস্ট হয়েছে, আরো অ্যারেস্ট করা হবে। একজন মাইল্ড ইনজুরি হয়েছে, বাট দ্যাট ইজ ফাইন ইনাফ, কেউ ওরকম সিরিয়াস কারো কিছু হয়নি। পুরুলিয়া গেছিলাম, তারপরে কি হলো? এখন পুরুলিয়া থেকে দেখলাম ডানকুনি ইয়ের মাঝখানে, সিংড়ের মাঝখানে পথ অবরোধ, যার জন্য আমার ফ্যামিলি নিয়ে এখন হেঁটে যেতে হবে। হেঁটে যেতে হবে? হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে তো। আমরা বরং ছবিটা একবার দেখাই। সকাল 10:30 থেকে ডানকুনিতে অবরোধ বিক্ষোভে সামিল হয়েছিলেন ট্রাক চালকরা। হাজার হাজার ট্রাক চালক রাস্তায় নেমে আসেন, তারা অবরোধ বিক্ষোভে সামিল হন, তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। 10:30টার পর বেলা 12:30 নাগাদ, 1:45 নাগাদ পুলিশকে আমরা দেখি একেবারে মারমুখী হয়ে ওঠে পুলিশ। এটা ঠিক যে দীর্ঘক্ষণ ধরে কোনো রকম জাতীয় সড়ক আটকে রেখে বিক্ষোভ দেখানো যায় না। পুলিশের তরফ থেকে দাবি করা হলো, তারা প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ট্রাক চালক যারা, তারা অনড় ছিলেন, বুঝতে চাইছিলেন না। তাই পুলিশ বাধ্য হয়ে বেশ কয়েকজনকে আটক করে, পরবর্তী সময় তাদের গ্রেপ্তার করে এবং তাদেরকে হটিয়ে দেয় সেখান থেকে। দেখুন ছবিটা আমরা দেখাচ্ছি, কেন্দ্রের নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ট্রাক চালকদের এই প্রতিবাদ। রাস্তা আটকে, জাতীয় সড়ক আটকে প্রতিবাদে সামিল হয়েছিল ট্রাক চালকরা, সেই ছবি আমরা দেখাচ্ছি। হাজার হাজার ট্রাক চালক রাস্তায় নেমে আসে। আজকে বছরের শেষ দিন, ছুটির দিন, অনেকেই কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিলেন, অনেকে বর্ধমান থেকে কলকাতার উদ্দেশ্যে আসছিলেন। ডানকুনির রাস্তা জংশন পয়েন্ট, সেখানে এই রকম একটা পরিস্থিতি তৈরি হয়, তারা আটকে পড়েন, ভোগান্তির মধ্যে পড়েন। অ্যাম্বুলেন্সও দীর্ঘক্ষণ আটকে পড়ে, যেমনটা আমরা শুনেছি, অভিযোগ পাওয়া গেছে। পরিবহন মন্ত্রী তিনি ঠিক কি বলেছেন শোনাই একবার। আমরা শোনাবো, তবে এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দেখুন মার্ক করে দেখাচ্ছি, বেশ কয়েকজন ট্রাক চালককে আটক করে পুলিশ, পরে গ্রেপ্তার করা হয়। যে এই
আইন যে লাগু হতে চলেছে এতে দেশের মানুষের উপর একটা স্বৈরাচারী অত্যাচার নেমে আসবে। আইনের মাধ্যমেই মানুষের উপর একটা অত্যাচার নেমে আসবে এবং তার মধ্যেই আছে যে হিট অ্যান্ড রানের ক্ষেত্রে 10 বছরের ট্রাক ড্রাইভারের 10 বছরের জেল এবং 7 লাখ টাকার উপরে জরিমানা। দেখুন দেশের যে আইন কানুন তৈরি করা হয় এটা দেশের মানুষের জন্যই করা হয়। এটা সেই আইন কানুনকে আমরা সমর্থন করি না যে আইন কানুনের মধ্যে দিয়ে মানুষের উপর অত্যাচার নেমে আসে। রোড সেফটি একটা বড় ইস্যু এবং রোড সেফটি আমরাও রোড সেফটি এর জন্য কাজ করে চলেছি যাতে অ্যাক্সিডেন্টের মাত্রা কমে, যাতে মানুষের মৃত্যু কমে। কিন্তু সেই রোড সেফটির জন্য নানা ধরনের পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করা যেতে পারে। শুধু বড় বড় শাস্তি দিয়ে দিলাম আর তাই দিয়ে সেই আইন তৈরি করলে অত্যাচারিত হওয়ারই সম্ভাবনা থাকে সাধারণ মানুষের। বছর শেষ হলো কিন্তু রাজনীতির কোনো শেষ নেই। রাজনীতি একেবারে প্রবাহমান নদীর মতন। অনেকে রাজনীতির কয়েকটা গতি প্রকৃতি দেখে অনুমান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে তিনি রয়েছেন, রাজ্য জুড়ে তৃণমূল কর্মসূচিতে তাকে নাকি দেখা যাচ্ছে না। দলের অন্দরে খবর, আন্দোলনে নামা নিয়ে দলের একাংশের ভূমিকা অসন্তুষ্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রেই মূলত সময় দিতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ফোকাস করতে চেয়েছেন। তৃণমূলের তরফে এ নিয়ে প্রকাশ্যে কিছু না বলা হলেও অভিষেককে নিয়ে রাজনীতির জল্পনা কিন্তু বাড়ছে। কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরাও। কি বলছেন বিরোধীরা পরপর শোনাই। কে বলেছে? তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে? ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো, ও 11-র পরে আসা মাল। আর ওর পিসি যার আলোকে ও আলোকিত, তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি 1956 ভোটে। উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো, ও ছোড়ার প্রশ্নের উত্তর আমি দেব না। আমার কিছু বলার নেই। উনি এত বড় জনজোয়ার যাত্রা করলেন কি জন্য? বেরোন, নেতা হন। বাংলায় নতুন নেতা চাই তো, মনে হয় পাবলিক নিচ্ছে না ঠিক মতো, বা পিসি জায়গা ছাড়ছেন না, তাই অভিমানে এইসব বলছেন। পিসি ভাইপোর একটা কলহ চলছে, সবাই জানেন আপনারা। এতে নতুন কিছু নাই। নতুন, পুরাতন, মধ্যম অনেক রকমের দ্বন্দ্ব আছে তাদের দলে। তারাও তাদেরটা দেখবে, কে কোথায় যাবে না যাবে। আমাদের কি ঠিকাদারি আছে সেগুলো দেখার? পিসি কাউকে নিয়ে চলতে জানেন না, তাও খোকাবাবুকে নিয়ে চলেছে এতদিন। এখন পুরনোদেরকে ম্যানেজ করে দিদি চলতে চাইছে, নতুনদেরকে ম্যানেজ করে খোকাবাবু চলতে চাইছে। নিজেদের মধ্যে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে। উপরে উপরে অনেক কিছু দেখাতে হয়, দেখাচ্ছে। কিন্তু এটা অন্য রাজনৈতিক দলের বিষয়, তাদের মধ্যে মারামারি নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না। উনি এখন ডায়মন্ড হারবার, রাজ্য ঠাজ্যের মধ্যে নেই। কতগুলো কি এমপি আসন টাসন কোথায় কি পাবে না পাবে বোঝার দরকার নেই। এমন ফাঁসা ফেসে আছে, আর সমস্ত ফাইল যেভাবে ইডি সিবিআই এর কাছে আছে, ফলে ইডি সিবিআই থেকে বাঁচতে গেলে মোদি সাহেব পায়ে হাত দিয়ে যা ওরা বলবে, যে কটা আসন বলবে সে কটা আসন ছাড়তে রাজি। ভাইপো রাজি, পিসিও রাজি। ভাইপো যতগুলো আসন বলবে ততগুলো ছাড়তে রাজি। পিসি একটু রেখে রেখে চলতে চায়। বেশি ফেসে গেলে লোকসভার আসন কম্প্রোমাইজ করার জন্য তৃণমূল রেডি, অভিষেক 100 হবে।